এই ভিডিওটি হচ্ছে শনিবারের ভিডিও। একটু আসতে দেরি হয়ে গেল এডিটের জন্য, তো কেউ কিছু মনে করো না, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো আজকে আমরা সকাল সকাল স্নান টান করে আমরা নদীর সাইডে যাওয়ার জন্য উদ্দেশ্যে বার হয়ে পড়েছিলাম। আর এই দেখো নদী ফাইনালি পৌঁছে গেছি। আর নদী আমাদের বাড়ির থেকে বেশি দূর না। এই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। কে কে এসেছো জানিও। তো নদীর সাইডে দেখতে পাচ্ছ কত মন্দির আছে, খুব সুন্দর। আর জলটা দেখতে পাচ্ছ কত টলটল করছে, খুব সুন্দর। আর এই দেখো মাছগুলো খেলা খেলছে, আর সমস্ত কিছু জলটায় দেখা যাচ্ছে, এত জলটা কাঁচ ছিল। আর ওইদিকে সব স্নান করছে, এইদিকে স্নান করছে। তো আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, কারণ ছোট বাচ্চা যেহেতু ঠান্ডা লেগে যাবে ওর জন্য, আর বাচ্চা রেখে স্নান করা যাবে না, ওর জন্য বাড়ি থেকে একবার স্নান করে এসেছি। আর এই মাথায় জল ছিটিয়ে নিলাম, আর এই ঘটিতে করে জল পুড়ে নিলাম বাবার মাথায় জল ঢালবো বলে। আর এই দেখো বাবুকেও একটু জল দিয়ে পা ধুয়ে নিয়েছি, আর ওর মাথাও ছিটিয়ে দিয়েছি, আর আমার হাজবেন্ডকেও দিয়ে দিয়েছি। তারপরে আমি চলে আসলাম শিব মন্দিরে বাবা মহাদেবের পুজো করতে। আর পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো বাবা মহাদেবকে পুজো করে নিলাম। তারপরে মা কালীর কাছে চলে আসলাম। তারপরে এই দেখো মা কালীর কাছেও এসে আমি এই পুজো করে নিচ্ছি। মা গো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তারপরে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেলে বাবুকে নিয়ে আসছি, মায়ের একটু আশীর্বাদ নিয়ে নিলাম বাবুর মাথায় ছুঁয়ে। তো দেখো বাবু খুব মজা করছিল দেখে নিয়ে। এই দেখো বাবু ঘন্টা বাজালো। আর এই দেখো মাকে প্রণাম করা হয়ে গেল, এবার পুজো হয়ে গেল মায়ের মন্দিরে। এবার চলে এসেছিলাম আমি বড় ঠাকুরের কাছে। তো বড় ঠাকুরের মানে বুঝতেই পারছো, তো শনিবারে পুজো হচ্ছিল, ব্রাহ্মণও ছিল, তো পুজো করে নিলাম, অঞ্জলি দিয়ে নিলাম। আর দেখো ঠাকুর মশাইয়ের কাছে কত সুন্দর বাবু বসেছিল, একটু কান্নাকাটি করছিল না, মানে মানে পুজো পাঠ খুব ভালোবাসে। এটা হচ্ছে বজরংবলীর মন্দির, পুজো করে নিলাম। তারপরে এটা ছিল রাধা মাধব মন্দির, আমি ওদিকে পুজো করছিলাম। আর আমার সোনা পাপাটা দেখো রাধা মাধবের পাশে বসে বসে মানে খেলছিল, কত সুন্দর। আর এই দেখো হচ্ছে রাধা মাধবের ভিতরটা, আর এই দেখো আমার সোনা বসে বসে খেলছিল। এটা হচ্ছে মন্দিরটা। আর এই দেখো এইখানটার ভিতরটা একটা মানে বড় ঠাকুরের পিকচার ছিল, আর বাইরেটা রাধা মাধব ছিল। তো এখানটাও ধূপ দেখিয়ে নিলাম, পুজো করে নিলাম। আর তারপরে গিয়ে আমি বলছিলাম কোথায় যাব, তখন বলছিল ওইদিকে চলো, জোর গাছ আছে, জোর গাছে পুজো করে নেবে। সামনেও একটা মন্দির ছিল, ধূপ দেখিয়ে নিলাম, আর ওইখানটাই জোর গাছে গিয়ে একটু পুজো করে নিলাম। জোর গাছে পুজো করে ধাগা বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয়, তার জন্য অনেক জনা ধাগা বেঁধে গেছে গাছে, দেখতেই পাচ্ছ আমিও বেঁধে দিয়েছি। সমস্ত মন্দিরে আমার পুজো করা হয়ে গেছে, জোর গাছেও পুজো করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি বাবার মন্দিরে। আর এখান থেকে আমি পুজোর ডালাটা নিয়েছিলাম। আর এই দেখো এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মন্দির। আমার শ্বশুর মশাই আমাদের মধ্যে আর নেই, অনেকদিন আগে মারা গেছে। তার একটা এইখানে স্মৃতি করা আছে মন্দির, আর একটা স্ট্যাচু করা আছে। তো ওখানটায় ডিসেম্বর মাসে মানে মৃত্যু দিবসটা পালন হয়, তো সেই সময় তোমাদের দেখাবো। আর এই দেখো আমার সোনা পাপা কলা খাচ্ছে, দাদু একটা কলা দিয়েছিল, খাচ্ছিল। আর এই দেখো মালগাড়িটা যাচ্ছে। আর তারপরে মন্দির থেকে আজকে শনিবার যেহেতু খিচুড়ি ভোগ প্রসাদ দিয়ে দিয়েছিল, তাই বাবুকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর একটা থালায় নিয়েছিলাম, আর আমিও খেলাম, আমার হাজবেন্ডও খেলো। তারপরে খাওয়া দাওয়ার পরে হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু বড় ঠাকুরের প্রসাদ। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে মন্দির থেকে চলে আসলাম। তো খুব ভালো লাগলো আজকে পুজো করে। তোমরাও একবার সুবর্ণরেখা নদী এসো, অনেক মন্দির আছে, পুজো করবে, ভালো লাগবে। তো ভিডিওটি কেমন হয়েছে জানিও।